কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। হয়ে যাচ্ছে। ওকে। কি ব্যাপার, বাকিরা গেল কোথায় গেল? ওকে, কে কে বাকি ছিল? যেমন হচ্ছে কে ছিল? রিফাত হোসেন প্রিমন, আপনি দেখাইছেন? রিফাত হোসেন প্রিমন, তারপর হচ্ছে মিনাজউদ্দিন রাজু। হ্যালো ভাই। হ্যাঁ, বলেন। ভাই আমি তো সকাল থেকে বাইরে ক্লাস করতেছি, মোবাইল বাইরে দিয়ে ক্লাস বলতে? করতেছি। আমি একটু এই সকাল 8টার দিকে একটু মানে বাইরে বাসার বাইরে বেরিয়েছিলাম। ওই মোবাইল তো দিয়েই ক্লাস একটা করেন? ইম্পর্টেন্ট, জি জি, আমি সকাল থেকে মোবাইল দিয়ে ক্লাস করতেছি, এখনো মোবাইলে আছি। এটা কেমন কথা হলো, বলেন। একটু আমার একটু কাজের জন্য আমার ওই পড়ে আসা লাগছে তো, তো ওই জন্য। আপনি কোনো কাজ করছেন নিজের পোর্টফোলিওর জন্য? হ্যাঁ, আমি অর্ধেক কাজ করে রাখছি। আমি ওটা বাসায় গেলে বাসায় থেকে টাকাটা করতে। আসিফ ইকবাল, আপনার কি অবস্থা? ভাই আমি এখনো করিনি। কেন? ভাই আজকে মনে হয় হবে না আমার। মানে শনিবারের দিকে। কি সমস্যা, বলেন। ভাই আসলে মানে আরেকটা কোর্সের মধ্যে আছে তো, ওটার দিকে ফের মনোযোগ দিচ্ছিলাম, তাই এদিকে সময়টা কম। আরেকটা কোন কোর্সে আছেন? ভাই একটু ইনফরমেশন সিকিউরিটির উপরে একটা কোর্স। আচ্ছা, দুইটা কোর্স একসাথে কি চালানো যায়? মানে ওটা ভাবছিলাম শর্ট টাইমে শেষ হয়ে যাবে আর কি, কিন্তু আসলে হচ্ছে না। আপনাদের যে কি অবস্থা! সবারই মোটামুটি দেখলাম খুবই খারাপ অবস্থা। এরপরে কোর্স করে লাভ কি, বলেন। মনে করেন পুরোপুরি হতাশাজনক, পুরোটাই হতাশাজনক আপনাদের পারফরমেন্স, বেশিরভাগ। আচ্ছা, একটা কি জানি বলতে বলছিল, একটা হচ্ছে সো আপনাদের নেক্সট উইক আপনাদের সবার যেটা করতে হবে যে একটা করতে হবে, সবাইকে একটা করে প্রজেক্ট সাবমিট করতে হবে। স্যার নেক্সট উইক প্রজেক্ট সাবমিট করতে হলে নেক্সট উইকের প্রজেক্টের টপিক লাগবে। সেই টপিকটা
সবাই একটা ইয়ার ভিতরে লিখতে হবে, কি বলে যে এক্সেল শিট ভাইয়া। একটা এক্সেল শিটের ভিতরে টপিকগুলো সবই উল্লেখ করে দেবেন যে আপনি এই টপিক নিয়ে কাজ করতে যাচ্ছেন বা এই টপিকের উপরে আছে প্রজেক্টটা জমা দিবেন। সো এই অনুযায়ী দেবে। তো আজকে আমার তো যেগুলো আছে এগুলো তো আজকে জমা নিতে হয়তো। সো এইগুলো জমা নিবে, এগুলো কবে জমা দিব আমি বলেন? আপনাদের কারোই তো প্রজেক্ট আমি কমপ্লিট পাইলাম না। এগুলো জমা না দিলে আপনাদের উপরে তো এই যে মাহবুব ভাই যে ইভ্যালুয়েশনগুলো করবে সেগুলোও করতে পারবে না। এগুলো না করলে পরে সে তার মার্কেট প্লেসের কাজও আগাইতে পারবে না। ভাইয়া ওই যে আপনি যে বললেন আহ, কে কোন টাইপের কাজ করবে ভাইয়া, কি কি অপশন দিয়ে তারপরে আমাদের ওগুলা দিব লিখবো? কি না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আপনি এই কর্পোরেট ওয়েবসাইট বানাবেন না একজন, এইটা ক্যাটাগরিগুলোকে আচ্ছা, হচ্ছে জাস্ট আপনার লিখে দেবেন নিজের চয়েস করে আর কি। শুধু আচ্ছা ক্যাটাগরি ভাইয়া, গুলাকে। ক্যাটাগরিগুলো। প্রীতম ভাই এই বিষয়টা আসলে ক্লিয়ার না যে আহ, কিভাবে ক্যাটাগরিটা, বিষয়টা ক্লিয়ার না আর কি। ক্যাটাগরি বিষয়টা হচ্ছে এক একটা ওয়েবসাইটের তো এক একটা ক্যাটাগরি থাকে, তাই না? যখন আপনি কোনো একটা ধরেন, হ্যালো ভাই। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, আমি তো সকাল থেকে মোবাইলে আছি, আমার মোবাইলেরও চার্জ বেশি নাই। তো আমি আধা ঘন্টা পরে আবার জয়েন করতেছি, মোবাইলটা চার্জে দিয়ে। ঠিক আছে, যান। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ক্যাটাগরি, তো ক্যাটাগরি হবে কীরকম একটা ওয়েবসাইটে আপনি কী টাইপের ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করবেন? যেমন হচ্ছে যদি আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ইয়েতে যান, যেমন হচ্ছে থিম ফরেস্টে যদি যাই, ঠিক আছে, থিম ফরেস্টে যদি যাচ্ছেন, থিম ফরেস্টে গেলে আচ্ছা বিভিন্ন ধরনের এই যে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে এইচটিএমএল বা এই যে ওয়েবসাইটের যে অনেকগুলো ক্যাটাগরি দেখতেছি, দেখেন অ্যাডমিন টেমপ্লেটস, কর্পোরেট, ক্রিয়েটিভ, এন্টারটেইনমেন্ট, মোবাইল, নন প্রফিট, পার্সোনাল, রিটেল, ঠিক আছে, টেকনোলজি, ওয়েডিং, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে না? বুঝতে পারতেছি, এই যে হচ্ছে কি ক্যাটাগরি। যেমন আপনারা যে ক্যাটাগরিটা এখন বানাইছেন সেটা হচ্ছে কি পার্সোনাল ছিল, নিজের পার্সোনাল পোর্টফোলিও একটা ক্যাটাগরি ছিল, এবং পার্সোনাল পোর্টফোলিওর ওয়েবসাইট সবাই কিন্তু আমরা তৈরি করার চেষ্টা করছি, তাই না? পার্সোনাল পোর্টফোলিও, যে যে বুটস্ট্র্যাপ ওয়ান পেজ, হ্যাঁ, নিজের সিভি রিজাম টেমপ্লেট, পোর্টফোলিও টেমপ্লেট। তার মানে আমরা এখন যেটা করলাম সেটা সবাই পার্সোনাল পোর্টফোলিও বা পার্সোনাল ক্যাটাগরির সবাই আমরা কী করছি, ওয়েবসাইট তৈরি করছি পার্সোনাল। সো এইটাই আর কি, যে আপনারা নেক্সট উইকে যে ওয়েবসাইটটা বানাবেন, নেক্সট উইকে যে যার মতো ওয়েবসাইটগুলো তৈরি করবেন, সেই ওয়েবসাইটগুলো কী হবে, আপনাকে ক্যাটাগরি থেকে সিলেক্ট করতে হবে। যে কেউ, আমি বলতেছি আমি কর্পোরেট একটা ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করতে যাচ্ছি, কর্পোরেট, স্যার কর্পোরেটে আসবো, কর্পোরেটে এসে দেখবো যে কর্পোরেট ওয়েবসাইটগুলো আসলে কীরকম দেখতে। যেমন এই যে কনস্ট্রাকশন প্রেস, এটা না, ভাইয়া হ্যাঁ বলেন। কর্পোরেট ওয়েবসাইটের আন্ডারে কি ভাইয়া ওই যে ডোমেন হোস্টিং এর ওয়েবসাইট গুলো পড়ে? ডোমেন ওয়েবসাইট মানে? মানে যেমন ভাইয়া আপনার গোডাইডি এগুলা এগুলা কর্পোরেট ওয়েবসাইট এই না? যে দেখি এখানে আসলে কর্পোরেট ওয়েবসাইট দ্বারা কী কী কর্পোরেট ওয়েবসাইটগুলো আছে, যদি আমরা যদি যাই তাহলে দেখবেন যে হচ্ছে যেমন এটা পোলো মাল্টিপারপাস, ঠিক আছে, তারপরে হচ্ছে এদিকে আছে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, ওয়ান পেজ, ওয়ান পেজও তো আছে না হ্যাঁ ভাইয়া? ওয়ান পেজও আছে, ঠিক আছে। হ্যাঁ, কিছুদিন আগে আমি এখানে হুম ফটোগ্রাফি এবং রেস্টুরেন্ট নামে দুইটা ক্যাটাগরি দেখছিলাম, হুম কিন্তু এখন দেখতে পাচ্ছি না ক্যাটাগরি দুইটা কোথায় পাওয়া যাবে এখন। ওইখানে দেখছিলাম থিম ফরেস্টেই। ক্যাটাগরি তো ওই যে এখানে আরও অনেকগুলো আছে, দেখবেন যে পপুলার আইটেমস না, এখানে দেখবেন যে মিসেলানিয়াস, এখানে দেখতে পারেন, ঠিক আছে। ফিল্টারে মনে হয় করতে হবে এই ফিল্টার। যে দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ক্যাটাগরি এগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বেসিক্যালি আপনার এই যে রিয়েল এস্টেট, এগুলো কিন্তু এইচটিএমএল এর ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। ক্রিয়েটিভ, ডিরেক্টরি, তারপর হচ্ছে যে মোবাইল, রিয়েল এস্টেট, ঠিক আছে, এগুলো কিন্তু ইয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এসে অনেকগুলো হয়তো দেখাচ্ছে না, অনেকগুলো হয়তো দেখায়,
যেমন এটা হচ্ছে, এটা বলতেছে এটা হচ্ছে আপনার এগুলা হচ্ছে কি, এটা হচ্ছে কর্পোরেট ওয়েবসাইট, ঠিক আছে, ক্রিয়েটিভের মধ্যে আবার কর্পোরেট ওয়েবসাইট, কর্পোরেটের ক্যাটাগরি দিয়েছে। বাট কর্পোরেটের ক্যাটাগরিতেও কিন্তু আরও কিছু ডিভিশন আছে। যেমন এটা হচ্ছে ফোরাম একটা ক্যাটাগরি, ফোরাম ক্রিয়েটিভ একটা ক্যাটাগরি, পোর্টফোলিও একটা ক্যাটাগরি, ঠিক আছে, পোর্টফোলিও ক্যাটাগরি। তারপর হচ্ছে এই যে এজেন্সি, এই যে কর্পোরেট ভার্সন 8। সো আমরা যদি এটার ভিউটা দেখি সেটা কী আছে, ঠিক আছে। সো এখানে যদি যাই, এটা হচ্ছে আপনার কোনো একটা কর্পোরেট ওয়েবসাইট, কর্পোরেটের ক্যাটাগরির মধ্যে রাখছে। কর্পোরেট ওয়েবসাইটে বেসিক্যালি সেরকম কিছুই তো দেখছি না। দেখি এজেন্সিটাতে একটু জয়েন করবে। এজেন্সি বলতে এখানে এজেন্সি কোথায়, এটা? হ্যাঁ, জি এজেন্সি, ভাই। ওকে। ইভেন্ট ক্যাটাগরি একটা ওয়েবসাইট, শপ মানে কি ই কমার্স একটা ক্যাটাগরি, ঠিক আছে। দেখেন এজেন্সি, এটা অনেকটা আপনারা যে কাজগুলো করছে অনেকটা ওই স্টাইলেরই আছে আর কি। এই যে এখানে যে ইয়েগুলো আছে, এটা পুরোটাই কি এজেন্সি রিলেটেড। বা এই যে পেজেস যদি দেখে অ্যাবাউট মি, এখানে কিন্তু মাল্টিপল পেজ, এখানে কিন্তু ওয়ান পেজ না, এটা কিন্তু মাল্টিপল পেজের ওয়েবসাইট দেখাচ্ছে। যেমন সার্ভিসেসে যদি যাই, এই যে সার্ভিসেসের জন্য আলাদা পেজ, ঠিক আছে। তারপর আবার টিমে হচ্ছে আলাদা পেজ, ঠিক আছে। গ্যালারি 2 কলাম 3 কলাম 4 কলাম, এখানে গ্যালারি মানে কি ইমেজগুলো থাকবে, সেই ইমেজগুলো ক্লিক করলে হয়তো এরকম ওভার হবে, এগুলো আমরা সবাই জানি বেসিক্যালি। ডিজাইনটা মোটামুটি সিম্পল মনে হচ্ছে না? সিম্পল ডিজাইন, হ্যাঁ সিম্পল ডিজাইনের মধ্যে, ঠিক আছে। সো এরকম আর কি। সো আর এইগুলো কিন্তু আপনার নিজে হাতে ডিজাইন করার জন্যই তৈরি করা, মানে বলা হয়েছে, ঠিক আছে। যেমন বিজনেস ওয়েবসাইট একটা আছে, বিজনেস, তার মানে এটা কি বিজনেস টেমপ্লেট। তো বিজনেসের টেমপ্লেটগুলো কীরকম হবে, এই যে এখানে কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা বিজনেস ওয়েবসাইট বলতে যারা হচ্ছে বিজনেস রান করে, বিভিন্ন ধরনের বিজনেস রান করে, তারা হচ্ছে তাদের ওয়েবসাইটগুলো, যে আমার মিশন ভিশন, যাদের মিশন ভিশনগুলো এখানে হচ্ছে তারা কী করে, হোয়াইট ভিডিও, মোটামুটি একই জিনিস। আপনার মোটামুটি বলতে গেলে একই জিনিস, মানে ঘুরে ফিরে একই জিনিসই আসতেছে। এই যে এখানে একটা সিম্পল একটা ব্যাপার দেখে কিন্তু মনে হচ্ছে কি না কি একটা কি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ ইউজ করা হয়েছে, আর এই ইমেজের উপরেই এই যে এই প্লাগইনটা বসাই দিচ্ছে, না সিম্পল একটা ম্যাটার, ঠিক আছে। এই যে বিজনেস ওয়েবসাইট, ক্লায়েন্টস, কোম্পানির হিস্টোরি, এই বিজনেস টেমপ্লেটগুলো আসলে এরকমই হয়, ঠিক আছে। কারণ ওই ধরনের বিজনেসগুলো এখানে কিন্তু পেজেস আছে। সো এই হচ্ছে অবস্থা। যে পোলোর ভিতরে গেলে কিন্তু আমরা অনেকগুলো, রেস্টুরেন্ট একটা ক্যাটাগরি, কার সার্ভিস, ফটোগ্রাফি, এই দেখেন যে আপনি যে চাইছেন ফটোগ্রাফি, ঠিক আছে। তো একটার ভিতরে ঢুকলেই কিন্তু আপনি যে হোটেল বুকিং বা এই ধরনের কোনো কিছু যদি থাকে, ঠিক আছে। ডেভেলপার মানে যারা ডেভেলপারদের জন্য পার্সোনাল পোর্টফোলিও, এগুলো হচ্ছে পোর্টফোলিও আন্ডারে পড়ে যাচ্ছে। ম্যাগাজিন, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাগাজিনের বিভিন্ন যেগুলো আমরা নিউজ পেপারে বললাম, সে ব্লগ একটা ক্যাটাগরি। কত ক্যাটাগরি চাচ্ছেন, অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ বলেন। আমরা মনে করেন যে কর্পোরেট একটা বেছে নিলাম, কর্পোরেট ওখানে ভিতরে আরো তো অনেক সাব ক্যাটাগরি দেখলাম না? হ্যাঁ 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 তো ওগুলা যে কোনো একটা ধরেন বিজনেস, বিজনেসটা নিয়েই কাজ করতে পারবো না? হ্যাঁ, শুধু বিজনেস নিয়ে কাজ করবেন। বিজনেসের একটা করলাম, সাবমিট দিলাম, হ্যাঁ তো হ্যাঁ আরো হ্যাঁ একটা বিজনেস হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ। এই যে ধরেন যে কেউ যদি ব্লগ করতে যাচ্ছেন, যে আমি ব্লগে ওয়েবসাইট বানাবো, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট বানাবো, তো তাহলে ব্লগে যান। ব্লগে গেলে তাহলে ব্লগের অনেক রকমের ভার্সন আছে, ঠিক আছে। এই যে যেমন হচ্ছে এই যে ব্লগের উপরে আপনার হচ্ছে এই যে ব্লগ, এর একটা ব্লগ ওয়েবসাইট, এখানে যে দেখেন একদম সিম্পল ব্লগ ওয়েবসাইটগুলো মোটামুটি সিম্পলই থাকে, ঠিক আছে। ব্লগ ক্যাটাগরি করতে যাচ্ছে ওয়ান পেজের যে ওয়েবসাইটগুলো আছে, ঠিক আছে। কামিং সুন বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট মানে যেখানে হচ্ছে আপনার রিয়েল এস্টেট হচ্ছে জমি জমা নিয়ে বা যে ধরনের ওয়েবসাইটগুলো থাকে, রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো কেমন থাকে, এই যে এইটাই এখানে বলা আছে। যে ইউনিটি লাক্সারি হোম, মানে ব্যাপারটা হচ্ছে প্রপার্টির ফিচার। বেসিক্যালি জিনিস সবই মোটামুটি এক, আপনার জাস্ট হচ্ছে যেটা করতে হবে যে এক একটা ক্যাটাগরি ওয়াইজ ডিজাইন করতে হবে আর কি। ক্যাটাগরি ওয়াইজ আপনার সব কিছু আসবে, ঠিক আছে। ক্যাটাগরি যেমন উইক্সারে কী আছে, উইক্সার আছে বিভিন্ন ধরনের, এই যে এখানেও আবার অনেক ধরনের, এই যে এজেন্সি, ঠিক আছে, ক্লাসি, তারপর হচ্ছে অ্যাট্রাকটিভ, বিভিন্ন ধরনের দেখবেন এটা আসলে কোন ক্যাটাগরি আন্ডারে পড়তেছে। স্টুডিও, ফ্ল্যাট এজেন্ট, হ্যাঁ বলেন।
চলে যেতে পারে, কি করার। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে শপ। শপ মানে ই কমার্স, মানে ই কমার্স তো পুরো এটাই আলাদা জিনিস। ই কমার্স মনে করেন অনেক বড় প্রজেক্ট। ই কমার্সের ডিজাইন করা মানে বিশাল ব্যাপার। ই কমার্সের যদি আপনি ডিজাইনগুলো করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে ই কমার্সের একটা ভালো একটা ইয়া করতে হবে। যদি আমি বলি যে বললাম যে ই কমার্স, এই যে দেখেন ই কমার্স, এই কমার্স সাইট পুরোটাই ডাইনামিক। এটা সাইড ডায়াগ্রাম। আপনার তো ডাইনামিকের কাজ এখন যেহেতু নাই, সো আমরা যে ডিজাইনের কাজগুলো করব, ঠিক আছে, ডিজাইন কীভাবে করতে হবে না করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি সিম্পলেস্টে এসে ঠিক আছে, আমি বললাম যে ই কমার্স ইন HTML, আচ্ছা, যে মাল্টি পারপাস ই কমার্স HTML টেমপ্লেট। ই কমার্স একটা ক্যাটাগরি, ঠিক আছে, ই কমার্স একটা ক্যাটাগরি। সো এখানে যদি যাই কমার্স, এখানে হচ্ছে লাইভ প্রিভিউ দেখবো। এখানে দেখবেন ই কমার্সের আবার অনেক বড় সেকশন আছে, ঠিক আছে। ই কমার্সে অনেক রকমের ক্যাটাগরি আর ডিজাইন করা আছে, একই ডিজাইন ঘুরে ফিরে করে রাখছে, ঠিক আছে। সাপোজ যদি আমি এটাই যাই, তাহলে এটা হচ্ছে কি ই কমার্সের একটা ওয়েবসাইটের প্রথমেই আসতেছে। দেন হচ্ছে ই কমার্সের এখানে প্রোডাক্টগুলো কীভাবে শো হচ্ছে, ঠিক আছে, প্রোডাক্টগুলো কীভাবে শো হচ্ছে এটা দেখাচ্ছে, ক্যাটাগরিগুলো শো হচ্ছে। ই কমার্স ওয়েবসাইটে বেসিক্যালি ডিজাইনগুলো প্রায় সিমিলার লেভেলই থাকে, যে ই কমার্সে আসলে খুব বেশি কিছু নেই। ভাবে এই কাজগুলো বড় কাজ, এই কাজগুলো করতে পারলে মোটামুটি আপনার একটা ভালো একটা পোর্টফোলিও হিসেবে দাঁড়া যায় ই কমার্সের যে টেমপ্লেটগুলো। সো ই কমার্স একটা ক্যাটাগরি হতে পারে। তবে ই কমার্স কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু সিঙ্গেল পেজ হয় না। ই কমার্সে অনেক পেজ থাকে। ই কমার্সে কী কী পেজ থাকে? ই কমার্সে এটা হচ্ছে মেইন পেজ। আপনার ই কমার্স ক্যাটাগরি পেজ থাকে, যেমন পেজে যাই, ক্যাটাগরি বা কোনো একটা অ্যাবাউট পেজ, না কার্ট পেজ, চেকআউট পেজ, ঠিক আছে, কম্পেয়ার পেজ, লগ ইন অ্যাকাউন্ট পেজ, উইশ লিস্ট পেজ, এগুলো হচ্ছে এক্সট্রা পেজ। আপনি যদি এখন কোনো একটা ক্যাটাগরি পেজে যাচ্ছি, ক্যাটাগরি পেজ কি ঠিক করা আছে দেখি, ক্যাটাগরি, এই যে সব পেজ, এটা হচ্ছে একটা ক্যাটাগরি পেজ। সাপোজ এখানে আপনার কি হবে, কোনো একটা ক্যাটাগরির জন্য এখানে এই ক্যাটাগরিগুলো আসতেছে। তারপর প্রোডাক্ট ডিটেলস একটা পেজ আছে। যখন আপনি প্রোডাক্টে ক্লিক করবেন তখন প্রোডাক্ট ডিটেলস পেজটা কি এরকম থাকে না অনেক সময়, আমরা দেখছি ই কমার্স ওয়েবসাইট মোটামুটি প্রোডাক্ট ডিটেলস পেজ আছে। ই কমার্সটা কিন্তু অনেক লং প্রজেক্ট, বিশাল প্রজেক্ট। ই কমার্সের জন্য আপনাকে মাহবুব ভাই যেহেতু বললাম আমাদেরকে ডিজাইনের দিকে বেশি ফোকাস দিতে, হুম সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে একটা কমপ্লিট ই কমার্স সাইট ডিজাইন করে দেখাইতেন, আমরা সাথে সাথে করতাম PhD টু ই কমার্স। ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা কাজ করবো, ই কমার্সের একটা ডিজাইন কীভাবে করতে হয় এবং হ্যাঁ, ই কমার্সের একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয় এবং না করতে হয় আমরা একটু দেখবো ই কমার্স ওয়েবসাইট। এখানে অনেক একটু ভিন্নতা আছে, যেমন কার্ড আছে, তারপরে উইশ লিস্ট আছে, হ্যাঁ, এগুলো আছে, এগুলো তো আছে, তাই না। কার্ড পেজ আছে, কার্ড পেজগুলা কীভাবে আছে, চেক আউট পেজ আছে, চেক আউট পেজে যদি চাই, চেক আউট পেজটা কীরকম এরকম, ঠিক আছে, চেক আউট পেজগুলো। তারপর আরও পেজ আছে, আপনার কার্ড পেজ আছে, কার্ড পেজ। আমরা কোনো একটা থিম ধরে দরকার হলে আমরা একটা ডিজাইন করবো আর কি, যে কার্ড পেজ বা পেজগুলো কীভাবে মানে ডিজাইন কীভাবে করতে হয়, ঠিক আছে। স্যার ই-কমার্স আর উ-কমার্স এই দুটোর ভিতরে পার্থক্য কি স্যার? ই-কমার্স তো ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন। ই-কমার্স ও আচ্ছা হচ্ছে আচ্ছা। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, আর ই-কমার্স তো হচ্ছে এই ক্যাটাগরিটাকে ই-কমার্স বলে। মানে এই যে একটা ওয়েবসাইট আমরা দেখতেছি, ও, এটা হচ্ছে হ্যাঁ। ই-কমার্স ওয়েবসাইট, মানে যেগুলো হচ্ছে ই-কমার্স। আর ই-কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন, ঠিক আছে। সো এটা হচ্ছে প্লাগইন, ঠিক আছে। ই-কমার্স হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন, ওখান দিয়ে হচ্ছে মোটামুটি আপনার কীভাবে করা যায়, কি বলে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন ই-কমার্সের অনেক কিছু করা যায়। চাইছিলাম তো দেখাবো, বাট এখন তো যেহেতু মাহবুব বললো যে ওগুলো আসলে দরকার নাই এখন, তো তাহলে এগুলো দেখানোর সময় হবে না, তাহলে এগুলাতেই আমরা ফোকাস করব। স্যার তবে ওই প্লাগইনটা দিয়ে কি স্যার ই-কমার্সেরই কাজ করা হয়? হ্যাঁ হ্যাঁ, ওই প্লাগইন দিয়ে ই-কমার্সের আপনার সকল যে কার্টে কীভাবে প্রোডাক্ট অ্যাড হয়,
কিভাবে কার্ডে মানে ফাংশনালিটিগুলো সকল ফাংশনালিটি ওই ইয়া দিয়ে করা যায়, এই ই-কমার্স প্লাগইন দিয়ে করা যায়। ঠিক আছে, ধরেন কোনো একটা প্রোডাক্ট কেউ যদি কিনতে চায়, তো এইটার প্রসেসটা কি, এই প্রসেসটা তো আর আমরা জানি না, আমরা যেহেতু শুধু ডিজাইন করতেছি। তো এই প্রসেসগুলো ওই ই-কমার্সের মাধ্যমে ওই প্লাগইন দিয়ে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন ওটা দিয়ে ইজিলি করা যায় আর কি। ঠিক আছে, সাপোজ এটা দিয়ে দেখি, ঠিক আছে, এই যে সাপোজ এখান থেকে কেউ যদি একটা প্রোডাক্ট কিনতে চায়, ঠিক আছে, তো কিনতে চাইলে কি হবে, সে এখানে যাবে, এখানে যে সে কি করবে, এখানে যে সে হচ্ছে প্রোডাক্টটা কিনবে, অ্যাড টু কার্ট করবে। সো এই জিনিসটা তো আর আমাদের জানা দরকার নেই যে কীভাবে হচ্ছে। সো এটা জানতাম যদি হচ্ছে আমরা ডেভেলপমেন্টের কাজ, এগুলো তো ডেভেলপমেন্টের কাজ আর কি। সো ওগুলা এখন আর মানে আমরা জাস্ট ডিজাইনটা কীভাবে করতে হয়, আমরা কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের বেস ধরে ডিজাইন করার চেষ্টা করবো, যে ডিজাইনটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করে করতে হবে। তো ই-কমার্সটা এটা তো বাদ, তো যেটা করতে হবে আমরা, হ্যাঁ এটা কি আমাদের পিএইচপি আর ওয়ার্ডপ্রেস বাদ? হ্যাঁ হ্যাঁ বাদ। তাহলে তো এটা কেমন হয়ে গেল, এটা তো আর শেখা হবে না। শেখা হবে না, হ্যাঁ। সো কিছু করার নেই, এখন আমার হাতে কিছু নাই। আমি ওইটাই ভালো ছিল, আমরা তো পরে প্র্যাকটিস করলে ওইটাই মাহবুবকে বলার চেষ্টা করছিলাম যে আমরা যদি পরে প্র্যাকটিস করি তাহলে তো এটা কাভার এমনিতেও হবে, কিন্তু আমরা যদি বাদ দিয়ে দিই জিনিসটা তাহলে এটা তো শেখা হবে না। আচ্ছা ভাই, এলইডি রিকোয়েস্ট করে 1 মাস সময় বাড়ে নেওয়া যায় না? না, 100 সময় বাড়া নেওয়া যাবে না। আমরা এটা বাদ দিতে পারছি না, মানে আমরা তো পিএইচপি ভাইয়া, আমরা ওয়ার্ডপ্রেস। আপনাকে পাচ্ছি আর 1 মাস, মাহবুব ভাইকে পাচ্ছি আর 3 মাস, তাই না? তারপর করছি জি ভাই, ওটার জন্য পরে করা যাবে ভাই। পরে না হয় কিছুটা শিখলাম, আর আবার 3 মাস পরবর্তী। তো ভাই আমরা এটা বাদ দিতে চাচ্ছি না। তো এই কথা এখন কেন বলতেছেন? তখন যে বললেন তখন তো সবাই মাহবুব ভাই, না ভাই, আমি তো যেমন হচ্ছে ই-কমার্স। ভাইয়া, হ্যাঁ বলেন। জি একটা জিনিস মানে যদি আজকে সম্ভবত দেখাতে পারতেন, যদি ওই যে যখন উপরে নেম বারটা আছে, অ্যাবাউট ডে আমরা ক্লিক করলাম, নিচে আমাদের অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশন চলে আসবে, এটা কিভাবে করব? এইটা মনে হয় আমি দেখাইছিলাম, আমার যতদূর মনে আছে। কারো কি মনে আছে? না ভাই, এটা তো দেখানো হয়নি। দেখানো হয়নি? কি ভাইয়া, একবারে ক্লিক করলে সেকশনে চলে যাচ্ছে ওইটা? এটা তো ওই যে আইডি দিয়ে করা আর কি, আইডি দিয়ে মেম্বারে এই শেপের মধ্যে দিলেই তো হয় আইডি দিয়ে। আচ্ছা দাঁড়াও, ভাই ওটা আরেকবার দেখাই দিয়েন। হ্যাঁ, কেউ যদি করে থাকে ওনার প্রজেক্ট থেকে না আমি দেখাইছিলাম, আমার যত মনে আছে, যে কোয়েরি দিয়ে। না ভাই, আমাদের ক্লাসে। তাহলে মনে অন্য ক্লাসে দেখাইছি, তাহলে মেবি অন্য ক্লাসে দেখাইছি। আচ্ছা, সাপোজ আমরা আগের যে কোনো একটা প্রজেক্ট ওপেন করছি, এখানে যেমন 24 ওয়ার্ক ছিল, এখানে কি টেমপ্লেট ছিল, ঠিক আছে, যেমন হচ্ছে এটা একটা টেমপ্লেট ছিল, তাই না? অ্যাবাউটে ক্লিক করলে তাহলে যেটা হবে যে আমার অ্যাবাউটে চলে আসবে, সার্ভিসেসে ক্লিক করলে তাহলে কী হবে, আমার সার্ভিসে চলে আসবে। ব্যাপারটা তো এইটাই তো নাকি? হ্যাঁ এটাই তো নাকি? জি ভাই। হ্যাঁ, আচ্ছা এইখানে কি হচ্ছে, এইখানে এটা চলে যাচ্ছে কেন, এটা চলে যাচ্ছে কেন, এখানে কি সমস্যা? আচ্ছা, ব্লকসে ক্লিক করলে তখন কি হবে, এখানে হয়তো ব্লক স্টকস নাই, তো এইগুলোর দিকে নিচের দিকে চলে আসবে। আচ্ছা, এই টেমপ্লেট কিনতে অন্য একটা টেমপ্লেট কাজ করে যাবে, আমাদের টেমপ্লেট দিয়ে আসবে। ভাইয়া ওখানে সেকশন আইডি দিয়ে লিংক করে দেওয়া যায় না? কোনটা? হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এটা তো একদম এটা ইয়া ব্যাপার।
24 নম্বর ক্লাসের প্রজেক্টটা ভালো হবে। একদিন 24 তো দেখাইছিলেন কোনো মনে হয় প্রজেক্টই ভাইয়া। দেখতেছি না আমি, মনে হয় দেখাইছি আমার যত মনে আছে। একদিন দেখাইছিলেন মেবি, ওই যে ডিপ নিয়ে হ্যাঁ 3টা না 4টা ডিপ নিয়ে এক একটা কালারের ডিপ নিছিলেন, ওইটাই নিয়ে তো, হ্যাঁ ওইটাই তো আমি বলতেছি, এই জিনিসটাই তো আমি দেখাইছি। জি ভাই, ওটা তো দেখা হয়েছে। আমি তো এটাই বুঝলাম না, আমি তো এটা না দেখানোর কথা না। দাঁড়ান দেখি, এটা জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর, স্লাইডার, এখানেই আমি দেখাইছিলাম কোথায়। সো ওপেন করি, এটা না দেখাইছিলাম সম্ভবত। এই যে আমার তো ভাইয়া মনে 18 আছে, নম্বর ক্লাস। এই যে 18 নম্বর। আমি তো তাই বলি, আমি তো না দেখানোর কথা না। এই যে এই জিনিসটাই তো দেখাইছিলাম। দেখছেন অবস্থা। কোন যে ইয়াটার ভিতর ছিল ওইটা একটু বুঝতে হবে। এই যে এটা কেটে দেই, দেখছেন অবস্থা। এই যে এটা হচ্ছে কি, যখন আমি নিজে দিচ্ছিলাম তখন কিন্তু এক একটা সেকশনে যাচ্ছিল, কালারটা জাস্ট অ্যাক্টিভ করে দিই। এটা কেন দেখাইছি, এখন এটা আমি ডিজাইন করে দেখাইনি এই কারণে কি, এটা দেখানো ওটা হচ্ছে কি ডিজাইন করে দেখাইতে হবে এরকম ব্যাপারটা, প্রসেসটা তো একই না। জি ভাইয়া। এই যে দেখাই নেই, জি ভাইয়া, এটা দেখাইছি। তো এইটা কি, এটাই তো মেনুতে কি হয়, এখানে লিঙ্কগুলো একটু সুন্দর থাকে, তাই তো? প্রসেসটা কি একই না অন্য কিছু বলেন আমাকে, আবার একটু দেখাই কি করছিলাম। মেনু, যেমন এটা কি হবে, একটা মেনু আছে তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তাহলে অন্য একটা কোনো একটা টেমপ্লেটের ভিতর দেখাই জিনিসটা। সাপোজ এই টেমপ্লেটটা এটাতেই দেখাই দিই, এটাতেই দেখাই, আমি এটা ওপেন করি এটা, এবং এটার যে জিএসগুলো আছে জিএস নিচে করে দেবো না। তো সাপোজ এটার মেনু কোথায়, এই যে এটার মেনু, তো এখানেও কি মেনু ছিল। সো মেনুতে আমরা কি করছিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইচরেফের ভিতরে এই জিনিসটা নেওয়া হয়েছিল তাই না, এই জিনিসটা ছিল। তার মানে কি এখানে যে অ্যাঙ্কর ট্যাগের এইচরেফ, তাই কি এই জিনিসটা এখানে বসাইতে হবে কোথায়, এখানে যে হোমের অ্যাবাউট, এই যে এগুলোতে আমাদের কী বসাইতে হবে, ওগুলো বসাইতে হবে। তো তার মানে আমাকে তাহলে এই জিনিসগুলো নিয়ে কপি করে এখানে বসাই দিতে হবে। হোম div টু ঠিক আছে। তো যেটা করতে হবে সবাইকে কিন্তু বুঝতে হবে, আসলে জিনিসটা আসলে সবাইকে বুঝতে হবে যে এটা কোন জিনিসটার সাথে আমি কোন জিনিসটা কেন দেখাইছি এবং এটার সাথে কোনটা লিঙ্ক করলে এটা হবে কাজটা, তাই না? এই জিনিসটা কিন্তু বুঝতে পারলে হয়ে যেত। সো ডিভ1 ডিভ 4টা ডিভ নিলাম। এবার তাহলে কি এই যে যে আমাদের যে নিচে সেকশনগুলো এই আইডিগুলো দিয়ে দিতে হবে, আইডি ডিভ1 আইডি ডিভ2 এগুলো দিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে, প্রতিটা সেকশনে। যেমন
হোমের তো যেটা আছে এটা হোম, তার মানে যে এইটা যেটা হচ্ছে আমরা প্রথমে দেখতেছি, সো এটা হচ্ছে এখানে আমরা আইডিটা দিয়ে দিব, আইডি। তারপরে তারপরে হচ্ছে পরের যেটা হচ্ছে অ্যাবাউটের জন্য আবার এখানে আইডি, এখানে ডিভ টু। ঠিক আছে, চেষ্টা করবেন একই জিনিস রাখার, এখানে একই জিনিস, এখানে হোম রাখলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। হোম, অ্যাবাউট, ঠিক আছে, ব্লগস, কন্ট্যাক্ট, তাই তো, হোম, অ্যাবাউট, ব্লগস এবং কন্ট্যাক্ট। তাহলে এখানে এসে কি আইডি হোম, আইডি অ্যাবাউট, তারপরে সেমভাবে এটা আইডিটা আওয়ার সার্ভিসেস। ও এখানে আবার ভিতরে ছিল তাই না, তাহলে আইডিটা আমরা ভিতরে দিয়ে দিতে হবে। আইডি অ্যাবাউট মানে সরি, এখানে বসতে হবে। তারপর হচ্ছে আমাদের আইডি সার্ভিসেস তো নেইনি, আমাদের হচ্ছে সাপোজ কন্ট্যাক্ট, চুজ আস, এটাকে বলতেছি হচ্ছে ব্লগস, এখানে কি আইডি ব্লগস বসাইতে হবে। আইডি ব্লগস, আরেকটাতে আইডি কন্ট্যাক্ট, তাই তো। সো তাহলে আমরা আইডিগুলো বসাই দিলাম এবং হ্যাশট্যাগুলো বসাই দিলাম। সো এখন যদি আমরা এমনিও চেক করি তাও কিন্তু জিনিসটা হয়ে যাবে, হোম, এই যে অ্যাবাউট, এই যে ব্লগস, ঠিক আছে। আর ওইটা কেন আসতেছে না, এটা কী সমস্যা, এটা এখানে এসে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যেটা করতে হবে সিএসএসে মাইন্যাপে এখানে জেড ইন্ডেক্স, ওই যে এরকম বাড়ায় দিতে হবে। এইখানে যে কেন বন্ধ হয়ে যাচ্ছে আমার বুঝলাম না। আইডিটা আরেকবার চেক করে নিই। না না, এটা হচ্ছে মাইন অ্যাপে এখানে প্রবলেম হচ্ছে কোনো একটা। মাইন অ্যাপ স্লাইডার বিজি মাই স্লাইড, এটা হচ্ছে স্লাইডার, এই ব্যাকগ্রাউন্ডটা আছে তাই না। বাড়ায় দিতে এখানে স্টিকি টপ দেওয়া, এখানে কিছু এখানে স্টিকি টপের কারণে মেবি হচ্ছে এরকম কিছু, এখানে স্টিকি টপ। আচ্ছা উঠায় দিই, এটা উঠায় দিয়ে ফিক্স না কি জানি একটা আছে, নাম্বার ফিক্সড, ক্লাসের নাম কি কারো মনে আছে? পজিশন ফিক্স, না না, নাম্বার একটা ফিক্সড আছে, আর একটা হচ্ছে স্টিকি টপ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, নাম্বার ফিক্সড। কি ব্যাপার, নাম্বার ফিক্স না তাইলে আরেকটা কি জানি ক্লাস আছে, কারোই মনে নাই। শুধুই ফিক্স নাকি ভাইয়া? ফিক্স টপ ওই যে দেখছেন, জি ভাইয়া ফিক্স টপ, এখন বলতেছে সবাই ফিক্স টপ। গুগল বললাম ভাইয়া। ভাইয়া বুটস্ট্র্যাপে তো অনেক ক্লাস না তো অতগুলা। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি এই যে অ্যাবাউট, এই যে ব্লগস, এই যে কন্ট্যাক্টস, তাই না, আসতেছে। সো এটা কিন্তু এমনিই হয়ে যায়, এটা কোনো যে করে কিছু লাগে না। তাহলে জাস্ট আপনি যে অ্যাঙ্কর ট্যাগে আছে ওইটাতে যদি সিঙ্গেল পেজ হয় তাহলে জাস্ট এখানে এইচরেফের ভিতরে এগুলো দিয়ে দিবেন, দেন ওখানে কি আইডিগুলো যে সেকশন, ওই সেকশনের জন্য আইডি বসায় দিয়ে ওই নামগুলো জাস্ট বসায় দিবেন যে সেকশনে যে আইডি আছে। এখন এটা যদি অ্যানিমেট করতে চাই তাহলে আমাদের এই যে এইখানে যে একটা কাজ করে রাখছিলাম, এই কাজটাই জাস্ট আপনাকে কী করতে হবে, করে নিতে হবে। ঠিক আছে, এটা সাপোজ আমি এখানে নিচের দিকে এখানে যে জাভাস্ক্রিপ্ট এটা ওপেন করে দিই, স্ক্রিপ্ট, ঠিক আছে।
এগুলো খুবই সিম্পল কাজ। এগুলো তো এখন আপনারা, আমি তো সব রিসোর্স দিয়ে দিছি, সব কিছু বলে দিছি যে এরকম এরকম ওয়েবসাইটে যাবেন, কীভাবে কপি করতে হবে না করতে হবে, জাস্ট ওইটা ফলো করলেই হবে। এই যে তাহলে এখানে এসে #A1 মানে যেটা বোঝাচ্ছে যে আপনার যে এইগুলা, এই যে আইডি, আচ্ছা এগুলোতেও আইডি দিতে হবে। যেটা হচ্ছে কোথায় আইডি দিতে হবে, আপনার ইয়াতে এসে এখানে অ্যাঙ্কর ট্যাগগুলো যে আছে, অ্যাঙ্কর ট্যাগগুলোতে এখানে একটা আইডি দিয়ে দেন। আইডি বললাম A1, আইডি বললাম A2, আইডি বললাম A3, A4, ঠিক আছে, A1 A2 A3 A4। তাহলে এখন যেটা হবে যে A1 এ ক্লিক করলে এখানে কোনটা হবে, হবে হোম, এটা হবে অ্যাবাউট, এটা হবে কি ব্লগ, আরেকটা এক্সট্রা একটা দিতে হবে কন্ট্যাক্ট মানে A4, ঠিক আছে। সেটা যদি চেক করি, হোম অ্যাবাউট হয়েছে আপনার কাজ, তাই তো? এটাই তো আমি কিন্তু করে রাখছিলাম কাজটা। কেন করে রাখছিলাম, কেন এইভাবে দেখাইছি, যাতে এটা পরবর্তীতে আপনার বিভিন্ন টেমপ্লেটে ইউজ করতে পারেন, তাই না? এই জন্য এইভাবে আমি দেখাইছিলাম। এখন এখানে দেখাইনি দেখে যে এরকম না যে আমি জিনিসটা দেখাই নেই, ঠিক আছে। আমি কিন্তু সবই দেখাইছি, আমি এমন কিছু না যেটা দেখাইনি। এবার ভিতরে আছে কিন্তু জিনিসগুলো আপনাকে কিন্তু বের করে আনতে হবে ক্লাস থেকে, ঠিক আছে? ঠিক কিনা বলেন? আমি যে কোয়েরির ভিতরে অনেক রকমের প্লাগইন দেখাইছি, এগুলো আপনাকে কি করতে হবে, ভিতর থেকে আপনাকে কি করতে হবে, বের করে আনতে হবে। যে এই যে এখানে দেখাইছি যে স্লাইড দেখাইছি, পপ আপ দেখাইছি, না এই যে এটা কীভাবে অ্যানিমেটার কীভাবে কাজ করে, আমি মোটামুটি সবই দেখাইছি। যেটা হচ্ছে এখন আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে। ইমপ্লিমেন্টটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি একজন ঠিকমতো কোথায়, আমি যেমন আমাকে বলে দিচ্ছি যে ওই ওয়েবসাইটে অমুক ওয়েবসাইট থেকে অতটুকু করে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে নিজের জিনিসপত্র বসায় দেবেন, ঠিক আছে। সো তার মানে কি, আপনাকে যদি আমি বইটা বলে দিছি যে একটা কীভাবে ওয়েবসাইটের ডিজাইনের এই ফলোটা করতে হয়, বুঝতে পারলাম? এটা কি এখন পারবো? জি ভাইয়া। তাহলে এটাই তো বললাম যে আমি তো এটাই কনফিউজড হয়ে গেছি যে জিনিসটা তো আমার দেখানোর কথা। প্রধানত বললাম পড়াইছিলাম। যাই হোক, যেটা বলছিলাম যে তাহলে আপনাদের সবাইকে তাহলে একটা চুজ করতে হবে আগামী সপ্তাহের কাজের জন্য। একটা ক্যাটাগরি চুজ করে ফেলতে হবে আগামী সপ্তাহে। আপনি ক্লাসগুলোকে দিয়ে দিবেন ওরকম? হ্যাঁ, আমরা সাবমিট করতাম। বুঝি না। ক্লাসরুমে দিয়ে দিবেন কিনা ওই যে এক্সেল? হ্যাঁ, এক্সেল দিয়ে দিব। ওই এক্সেলের ভিতরে সবাই হচ্ছে আগামী সপ্তাহে কী কাজ করবে এটা সাবমিট করে ফেলতে হবে, ঠিক আছে। যে যাবেন, এই যে থিম ফরেস্টে যাবেন, থিম ফরেস্টে যে দেখবেন যে কি ধরনের আছে, টেমপ্লেট ক্যাটাগরি আছে, এবং ভিতরে আরও অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। যে ক্যাটাগরি হয়, এবং এই ওয়েবসাইটগুলো কিন্তু মাল্টিপল পেজের ওয়েবসাইট হবে, সিঙ্গেল ওয়ান পেজ ওয়েবসাইট কিন্তু আর না, ঠিক আছে। মাল্টিপল পেজের ওয়েবসাইট, যেমন হচ্ছে যে টেকনোলজি কি ওয়েবসাইট আছে, টেকনোলজি যেমন হচ্ছে মোবাইল পেজের বা ওয়েবসাইট আছে, ঠিক আছে। ল্যান্ডিং পেজ সফটওয়্যার ল্যান্ডিং পেজ, হোস্টিং প্রোভাইডার, যে হোস্টিং প্রোভাইডার যারা, যে আপনারা যে হোস্টিং করেন, হোস্টিং প্রোভাইডার যে টেমপ্লেটগুলো আছে, কীরকম টেমপ্লেট এগুলা, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়লো ভাইয়া? এটা টেকনোলজি? টেকনোলজি, হ্যাঁ টেকনোলজির মধ্যে পড়লো। টেকনোলজি, এই যে ক্যাটাগরি দেখতে পারতেছে, এই যে টেকনোলজি দেন হোস্টিং। সো তাহলে আপনি কীভাবে, আপনি যখন লিখবেন ওই জায়গাটায় যে আপনি হচ্ছে টেকনোলজি ক্যাটাগরির হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইট বানাবেন,
আপনি ক্রিয়েটিভের ফটোগ্রাফি ওয়েবসাইট বানাবেন, আপনি কর্পোরেটের বিজনেস ওয়েবসাইট বানাবেন, ঠিক আছে, এন্টারটেইনমেন্টের আপনি একটা ভিডিও ওয়েবসাইট বানাবেন। মানে কি যে ক্যাটাগরির ভিতরে আবার ওয়েবসাইটের বিভিন্ন সেকশন আছে, তাই না? রিটেলের মধ্যে কী কী ওয়েবসাইট আছে, পার্সোনালে আবার পোর্টফোলিও আছে, পার্সোনালে কারো হচ্ছে নিজের অন্য কারো ইয়ে আছে, ঠিক আছে। সো এর ভিতরে হ্যাঁ সাব ক্যাটাগরি যে ব্যাপারটা আছে, যে এই যে হোস্টিং প্রোভাইডারে যেমন এই যে এখানে এই যে ডেডিকেটেড সার্ভার, ঠিক আছে, এই যে এখানে এই কাজগুলো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে একটা হোস্টিং প্রোভাইডারে কী কী থাকতে পারে এই জিনিসগুলো আর কি বোঝাইছে, সেরকম একটা কিছু না সিঙ্গেল পেজই। এটাই বললাম যে আপনার বিভিন্ন ক্যাটাগরি ভিতরে ভিতরে কিন্তু আবার অনেক কিছু আছে, ঠিক আছে, ভিতরে আবার অনেক কিছু মাল্টিপারপাস বলতে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের পারপাস আপনি ইউজ করতে পারেন এই টেমপ্লেটগুলো, ঠিক আছে। মাল্টিপারপাস মানে বিভিন্ন পারপাস আপনার ইউজ করা হইতে পারে, ঠিক আছে। বুস্ট্র্যাপ 4 আইটি সলিউশন, আইটি সার্ভিসের যারা কাজ আইটি সার্ভিস প্রোভাইড করে এরকম কারো ওয়েবসাইট বানায় দিতে পারে, ঠিক আছে। যদি আমরা চেক করি আচ্ছা ভাইয়া, যারা ওই আয়রন করে লন্ড্রি, ওদের জন্য ওয়েবসাইট পাওয়া যাবে না? আয়রন করে লন্ড্রি, জি। লন্ড্রি এখন খুঁজতে হবে, এখন আপনি সার্চ দিতে পারেন লন্ড্রি। আমার পরিচিত লন্ড্রি আছে তো ঢাকায়, সে আমাকে বলছিল এরকম, সে বাসা থেকে কাপড় কালেক্ট করে নিয়ে আসবে এবং বাসা ডেলিভারি দিবে। এটার জন্য একটা ওয়েবসাইট কিভাবে করা যায়? ভাই ওই যে ঢাকায় কিছু কিছু নাম করা হ্যাঁ লন্ড্রি হ্যাঁ আছে, বুঝতে তাদের পারছি। ওয়েবসাইট আছে, আপনি ওগুলো একটু দেখিয়ে। ওয়েবসাইটের নাম জানা আছে আপনার কোনো? আমি পাঠাবো আপনাকে, দেখি, আমি জানি না কিন্তু আসছিল আমার এই কাছে যে এরকম ড্রাই মেসেজ। ক্লিনিং, এই যে দেখেন, এই যে Exactly. ড্রাই ক্লিন লন্ড্রি এস্টিমেট ফাংশন, ঠিক আছে। ঠিক আছে, লন্ড্রি একটা ওয়েবসাইট, এর ডিফারেন্ট ক্লিনিং ইন্ডাস্ট্রি, বুক নাও, বেস্ট সার্ভিস, আফটার পার্টি লন্ড্রি সার্ভিস, অফিস ক্লিনিং, ঠিক আছে। এটাই তো, এটা তো আপনার যে কোনো, ওইটাই বললাম মাল্টিপারপাস ওয়েবসাইট মানে কি, আপনি একই টেমপ্লেটের ভিতরে আপনি এক এক থিম অনুযায়ী আপনি বানায় ফেলতে পারবেন। এই ওয়েবসাইটটা কি আপনি আবার কি বানায় ফেলতে পারবেন, আপনি চাইলে এই জিনিস লেখাগুলো চেঞ্জ করলে এটা আরেকটা ওয়েবসাইট হয়ে যাবে না, তাই না? জি। ওটাই আর কি, নিজের থেকে আর কি আপনাকে যেটা, যেমন এই যে এই জিনিসটাও আছে, এটা কিন্তু একটা হোস্টিং ওয়েবসাইটেও থাকে, তাই এই জিনিসটা যদি চেঞ্জ করতে আপনি এটা হোস্টিং ওয়েবসাইট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আপনি এরকম করতে পারেন যে আপনারা কয়েকটা টেমপ্লেট বানায় ফেলতে পারেন, নিজের অনুযায়ী টেমপ্লেট বানায় ফেলেন। আপনার ইউনিক টেমপ্লেট ফিচার এটা, যখন আপনি এক একটা ওয়েবসাইট বানানোর সময় আসবে তখন কি হবে, এই টেমপ্লেটটাকে, এই থিম ফরেস্টে এইটাই করে সবাই, এই টেমপ্লেটটাকে কাজে লাগায় আপনার এক এক সময় এক এক ওয়েবসাইট হয়ে যায়। এই ওয়েবসাইট এই থিমটা বেস করে আবার আরেকটা থিম হয়ে যাচ্ছে, এই থিমটা বেস করে আবার আরেকটা থিম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কাজটাই করে সবাই, ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এখানে আরো অ্যাবাউট আস, তাহলে জিনিসটা একটু ইজি হয়ে যায়। হ্যাঁ, আপনার বিভিন্ন তাহলে থিম অনেক রকম হয়ে গেল। আপনার দেখেন এই যে হোম পেজ 4 রকম বানায় রাখছে তারা, তাই না? এরকম অনেকগুলো পেজ বানায় রাখছে, প্রাইজিং 1 2 এরকম অনেকগুলো দেখবেন যে একই রকম বিভিন্ন ধরনের পেজ বানায় রাখছে। তো আপনারা ওইভাবে প্ল্যান করে ফেলেন যে আমি আমার নিজস্ব একটা থিম বানাবো, বাট এই থিমের ভিতরে একই রকমের 4-5টা হোম পেজ বানাবো, একই রকমের 4-5টা অ্যাবাউট বানাবো, 2টা অ্যাবাউট বানাবো, 3টে সার্ভিস বানাবো। তো কী হলো, আপনার অনেকগুলো থিম দাঁড়ায় গেল। তো কী হলো, আপনি এইটারই ডিজাইন করে আপনি আরেকটা ধরেন এই লন্ড্রি বানাইলেন, আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকটা বানাইলেন, বিজনেস বানাইলেন, কর্পোরেট প্রোফাইল বানাইলেন, আবার এটার রিপিট করে রিটেল বিজনেস বানাইলেন, ওই তিনটে কাস্টমার, এইভাবেই করতে হয়, ঠিক আছে, নিশ্চয়ই এইভাবেই করতে হয়। প্রথমে একটা নিজস্ব একটা টেমপ্লেট বেস দ্বারা করাবো আমরা, তৈরি করব, নিজস্ব এটা বেস দ্বারা করাবো, হ্যাঁ, বেস দ্বারা করায় তারপর সেই বেজের উপর দ্বারা করে দেন বেজ অনুযায়ী আপনার কি করতে হবে, কাজগুলো করতে হবে। ওই টেমপ্লেটটা হয়ে কপি করে আলাদা আলাদা ফোল্ডারে নিয়ে যেয়ে খালি এডিট করে দিব। জি 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 জি, এভাবেই করতে হবে, ঠিক আছে। সো এইটাই আর কি, এটাই হচ্ছে একটা
নিয়ম আর কি, মানে আপনি বারবার একই সময় এক একটা বানাবেন, কখন কি বানাবো ওই চিন্তা করতে করতে তো আপনাদের দেখি যে 3-4 দিন চলে যায়। ঠিক আছে, সো এটা শুরু করেন যে আমরা একটা নিজস্ব একটা নিজের যে যার মতো একটা করে টেমপ্লেটের আপনি কোথা থেকে নিয়ে আসেন, একটা বেসটা নিয়ে আসেন, বেসটা নিয়ে এসে ওইটাকে আপনি এডিট করেন, এডিট করে দেন ওইটার উপরে কাজ করেন। ঠিক আছে, ওইটার উপর কাজ করে আপনার হচ্ছে জিনিসটা দাঁড়া করান। ঠিক আছে, এই যে মাল্টিপারপাস ওয়েবসাইট দেখেন, এই যে দেখেন এই জিনিসটাই আপনাদের বলে দিলাম। মাল্টিপারপাস ওয়েবসাইট মানেই হচ্ছে একই থিম, এটা এজেন্সি হিসেবে ইউজ করা যাচ্ছে, কর্পোরেট বিজনেস হিসেবে ইউজ করা যাচ্ছে, ঠিক আছে, এসইও বিজনেস হিসেবে ইউজ করা যাচ্ছে। বুঝতে পারলাম? ওই যে আগে আরও কয়েকটা দেখলাম না, একই থিম কিন্তু ঘুরে ফিরে কী হয়েছে, এরা চেঞ্জ করছে বিজনেসের জন্য, অন্যরকম ডিজাইন, অন্যরকম ছবি ইউজ করছে, অন্যরকম কালার কম্বিনেশন ইউজ করছে। মেইনলি হচ্ছে কালার কম্বিনেশন যেরকম হবে আপনার ওয়েবসাইটটা কি এরকমই হয়ে যাবে। ঠিক আছে, কালার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কালার কম্বিনেশন যেরকম আপনি দিবেন আপনার ইয়াটাও ওইরকম হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে একটা কমন স্ট্রাকচার वाला থিম করতে হবে, যেটাতে মানে সচরাচর সব ওয়েবসাইটে একই রকম স্ট্রাকচার থাকে, ওইটা একটা কমন স্ট্রাকচার নিয়ে আপনাকে কাজ করতে হবে, এটা কর্পোরেট, যাতে সব জায়গায় সুটেবল হয়। এই যে আপনার প্রথম দিকে দেখাইছিলাম কর্পোরেট, যেমন হচ্ছে এই যে এখানে পোলোতে যখন দেখাচ্ছে যে মাল্টিপারপাস, তো মাল্টিপারপাস মানেই আপনার এরা যেটা করছে যেটা হচ্ছে যে এখানে যখন আপনি চেক করবেন ভাইয়া মাল্টিপারপাস মানে কি ভাইয়া, ওই বিজনেসেও ইউজ করতে পারবে, ক্রিয়েটিভ তো ওই যে দেখেন মনে করেন কয়েকটা থিম সেম রেখে দেখবেন যে কয়েকটা থিম সেম আছে, যেমন এই থিম এই থিম সেম আছে, জাস্ট ছবি চেঞ্জ হয়েছে আর এটা এদিক সেদিক হয়ে গেছে জিনিসপত্র। ঠিক আছে, মাল্টিপারপাস মানে কি আপনার যে এই জিনিসটার সাথে মনে করেন একই থিম আবার আরেকটা থিমেও আছে। ঠিক আছে, এই জিনিসটা আবার এইটার সাথে মিল আছে, দেখেন এই যে দেখেন এইটার সাথে এটা মিলে যাচ্ছে, এটা ক্রিয়েটিভ ভার্সন 5, এটা বিজনেস ভার্সন 3 বানায় দিচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। মানে এই যে মাল্টিপারপাসের যে বিভিন্ন রকমের থিম দিছে না ভাইয়া, একটা থিমের মধ্যে অনেকগুলা, তো একটা থিম কিনলে কি সব পাওয়া যাবে ভাইয়া? একটা থিম কিনলে না সব পাবেন না। ঠিক আছে, আবার অনেক সময় দেয়, অনেক ওয়েবসাইটও দেয় যে একটা থিমেই সব দিয়ে দেয়। ঠিক আছে, আবার অনেকে আলাদা আলাদা কিনতে চায়। ঠিক আছে, আলাদা আলাদা শুধুমাত্র, হ্যাঁ, কারণ এখন আপনি একটা থিমে আপনি সব নিবেন কেন? একটা ধরেন কেউ কোম্পানি, সে তো শুধু বিজনেস ওয়েবসাইট নিতে চাচ্ছে। ঠিক আছে, সে বাকি এগুলোতে কি করবে সে, বুঝছেন? বিজনেসের জন্য ভাই আলাদা প্রাইস দিবে, আবার অন্যর জন্য আলাদা প্রাইস দিবে। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন এই যে প্রাইস কত, $10 কি সে এতগুলো থিম দিবে? কেউ দিবে বলেন? তাহলে এটা হচ্ছে এটা ওই বললাম যে মাল্টিপারপাস মানে কি আপনার এইরকম দেখেন এরা অনেকগুলো ডিজাইন করে রাখছে, ডিজাইন করে এখন দিয়ে দিচ্ছে, এখন আমি আমার এই ডিজাইন আপনার যেটা পছন্দ হয় ওইটা আপনি নেন। আরে সেরকম, সো এই জন্য বলতেছি সবাইকে যে সবাই এই ক্যাটাগরি ধরে ধরে ডিজাইন করা শুরু করেন, ডিজাইন ক্যাটাগরি ধরে ধরে, তাহলে আপনাদের একটা ইয়া লাগবে যেখানে আপনি জাস্ট উল্লেখ করে দেবেন যে আপনি অমুক ক্যাটাগরির কাজটা করতে যাচ্ছেন, আপনি হচ্ছে যে ক্যাটাগরির জন্য আপনার যেটা দরকার সেই ক্যাটাগরির কাজগুলো করবেন। ঠিক আছে, এভাবে করে ডিজাইনগুলো বানায় ফেলতে হবে। সো এরকম এক একজন এক এক ক্যাটাগরি চুজ করেন, আপনার কারো সেম ক্যাটাগরি হইতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু, হ্যাঁ, এক একজন এক এক ক্যাটাগরি চুজ করে কাজটা করবেন মোটামুটি। একবার একটা থিম যদি কারো অ্যাপ্রুভ হয় ভাইয়া, তো ওইটা তো মনে করেন যে সেল এক সময় না এক সময় হবে নাকি ভাইয়া? এখন এটা বলা যায় সেল হবে কি, কারো আছে কারো কখনো সেল হয় নাই। ঠিক আছে, এখানে কারা প্রমোট, এই দেখেন মানে এটা প্রমোট করে হচ্ছে আপনার থিম ফরেস্ট প্রমোট করে যাদের সেল হয়েছে তাদের, দেখবেন যে প্রমোট করতেছে দেখবেন 53 সেল 58 সেল, রিভিউ না থাকলেও কি সেল আছে তাদের। ঠিক আছে, প্রমোট করে কাদের? যাদের সেল আছে তাদেরকে প্রমোট করতেছে। কিন্তু ভাইয়া থিম ফরেস্টে আপনার বানানো থিম অ্যাপ্রুভ হওয়াও একটা বিষয়, হ্যাঁ একটা বিষয় আছে বাংলা থিম অ্যাপ্রুভ হওয়া। ঠিক আছে, এই অ্যাপ্রুভ হবে অনেক সময় তো ভাইয়া, পোর্টফোলিও হিসেবে ইউজ করতে অনেক সময় যারা একটু বুঝে, অনেক সময় তো ভাইয়া আপনার যে অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে ভাইয়া যদি বারবার রিজেক্ট হয়। আমি ভাই গ্রাফিক রিভারে
মানে বিজনেস কার্ড আপলোড করছিলাম অনেক আগে ভাইয়া। হুম তো আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে, মানে গ্রাফিকের আর অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না। হুম প্রায় 2 বছর আগে, এখনো ট্রাই করছিলাম, লগ ইন করতে হয় না। হুম ওই তো ওই থিম বানানোর আগে ওই স্ট্যান্ডার্ড ফলো করতে হবে আগে। এইসব জি এই ভাইয়া, এই যে স্ট্যান্ডার্ড তখন ইয়া ফলো করে স্ট্যান্ডার্ড ফলো করে নিতে হয় আর কি। অবশ্য থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড থিম ফরেস্টের অনেক থিম আপনি পাবেন ফ্রিতে। বিভিন্ন থিম ফরেস্টের কিছু অফার দেয় বিভিন্ন মাঝে মাঝে, অফারের থিমগুলা কেমন করে খুঁজবো ভাইয়া? ওই যে বুশ এই থিম ফরেস্টে এখানে থিম ফরেস্ট ফ্রি অফার্স, থিম ফরেস্ট ওয়েবসাইটই দেয় এই যে ফ্রি অর থিমস অন ফ্রি ফাইলস ফর দ্য মান্থ, এই যে ফ্রি ফাইলস ফর দ্য মান্থ, এই যে দেয় এটা থিম ফরেস্ট থেকেই দেয়, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে ফ্রি অফার্স, তাদের এগুলো এখন ফ্রি অফার্স চলতেছে, ঠিক আছে। এখানে প্রাইস দেওয়া, কিন্তু আপনি যখন এটা কিনতে যাবেন বা এগুলো নিতে, যে পার্সোনাল পোর্টফোলিও একটা রিজাম টেমপ্লেট আছে কিন্তু, তো যখন আপনি এটা নিতে যাবেন তখন আপনাকে সাইন আপ করে তখন আপনাকে এটা এই যে সাইন ইন টু ডাউনলোড ফর ফ্রি, তাহলে কী পাচ্ছেন, এটা ফ্রিতে পাচ্ছেন। থিম ফরেস্ট ফ্রি অফার ফ্রি ফাইলস অফ দ্য মান্থ এরকম একটা কিছু বলে আর কি, ঠিক আছে। তাহলে ভাইয়া ওই ফাইলটা ডাউনলোড করে দেখা যাবে যে ভিতরে কি কি ভিতরে কী কী জিনিস আছে দিছে, জিনিস দিছে না আছে আইডিয়া নেওয়া যাবে। খুব বেশি একটা ভালো কিছু না, মানে নর্মাল আর কি, ঠিক আছে। টাইপের পার্টিকেলস ব্যানার, তো এই যে যাই যেটা আপনি নিজেও করছেন, এটা আপনি কীভাবে করছেন আপনি জানেন তো, তাই না? জি ভাইয়া। তাইলে জি ভাইয়া। এই যে এই ওয়েবসাইটটা আপনি নিজেরাই বানাইতে পারবেন, এর থেকে আরও ভালো ওয়েবসাইট আপনারা বানাইতে পারবেন, ঠিক আছে। যাই হোক, একটা দিছে তো আর কি, ফ্রি পাইছেন তো, তাহলে ডাউনলোড করে নেবেন। এই যে দেখছেন একই জিনিস ঘুরে ফিরে মোটামুটি একই জিনিস, এক একজন এক এক রকমভাবে একই সাজায় আর কি জিনিসটা, ঠিক আছে। তাহলে এটা কী করবেন, সাইন ইন করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে মোটামুটি এই তো। এখন খুলছি ভাইয়া থিম ফরেস্টে। হ্যাঁ হ্যাঁ, এখন খুলছেন না, তো তখন তাহলে কী করবেন, সাইন ইন করবেন, সাইন ইন করলে যে ডাউনলোড ফর ফ্রি একটা অপশন পাবেন, ঠিক আছে। জি। হ্যাঁ, তখন হচ্ছে ফ্রিতে ডাউনলোড করবেন। তো এখানে এগুলো মাঝে মাঝে দেখবেন যে চেঞ্জ হয়, এটা হচ্ছে এই মাসের জন্য মনে হয় ডাউনলোড ফ্রি ফর মান্থ, এটা না অ্যাবাউট মি, এই যে এখানে কিন্তু চেঞ্জ হয় অনেক কিছু, আবার আসে অনেক কিছু অ্যাড হয়। তো এই কয়টা জিনিস এখন আছে, ঠিক আছে। আরও জিনিস অ্যাড হতে পারে, কিছু জিনিস বাদ হয়ে যেতে পারে, এটা কিছু সময়ের জন্য থাকে আর কি, ঠিক আছে। যেমন এই যে এটা জিরো সেলস, দেখেন পাইছেন আপনার জিরো সেলের আইটেম, ঠিক আছে। তো এইগুলো এত বেশি সেল হয়ে গেছে যে এখন যা ফ্রিতে দিয়ে দিচ্ছে, মানে কিছু অফার। এটা সাথে কী করে, এই যে এমজিএস কোডার, এদের তাহলে একটা একটা ইয়া চলে আসে, যেমন এমজিএস কোডার যদি যান তাহলে দেখবেন যে এদের কিন্তু আরও অনেক থিম আছে এমজিএস কোডারে, ঠিক আছে। এই যে সেল দেখেন কতগুলো, এমজিএস যে কোডার কোম্পানিটা, ঠিক আছে। এখানে কিন্তু আরও অনেক কিছুই আছে। ভিউ পোর্টফোলিও যদি যাই, এই যে দেখেন 3 সেলস, 18 সেলস, 58 সেলস, দেখছেন কতগুলো করে আপলোড করা আছে। এগুলো হচ্ছে বেশিরভাগই কোম্পানি থাকে, কোম্পানি প্রোফাইল থাকে, কোম্পানি প্রোফাইলগুলো হচ্ছে আপনার এইগুলো করে রাখে বিভিন্ন ধরনের কোম্পানি, এবং তাদের অনেকগুলো থিম আপলোড করে রাখে যখন যেটা সেল হয় আর কি। কোনো কোনোটা আছে যে 3টা সেল, মানে কোনো সেলই হয় নাই, ও কোনো কোনোটা আছে যেমন অনেকগুলো সেল হয়েছে, এই জন্য এটা রেটিং ভালো, এই জন্য এটা ফ্রিও দিয়ে দিছে, এটা অফার। তাহলে কী হলো, আমি এই যে প্রোফাইলে চলে আসলাম, তাই না? তাহলে কী হলো, তাহলে এই প্রোফাইলটা আমি দেখতে আসলাম, আচ্ছা এই প্রোফাইলে আর কী কী থিম আছে, এই যে এই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তবে রেটিং নাই, মানে এগুলোতে রেটিং নেই, শুধু রেটিং শুধু একটাতেই আছে, এগুলো রেটিং নেই, রেটিং কম আর কি, ঠিক আছে। এরকম অনেক থিম আছে যেগুলো কোনো সেল নাই, কখনো সেল হয় না। সো সেলটা এখন কীভাবে কী করতে হয়, এটা হচ্ছে যে মাহবুব ভাই আপনাদের বলবে, যেহেতু উনি থিম ফরেস্টে কাজ আগে করে, আমি তো থিম ফরেস্টে এরকম কাজ করি না, ঠিক আছে। সো এরকম মাঝে মাঝে ডাউনলোড করে নেবেন, ফ্রি থিমগুলো পাইলে মোটামুটি ডাউনলোড করে নেবেন। আর এছাড়া ডাউনলোডও করা যায়, তবে এটা ডাউনলোডটা এখন করা যায় কিনা, অনেক আগে দেখতাম ফ্রি মান্থ, এটা কি ফ্রি মান্থ ওয়েবসাইট টেমপ্লেটস, ও আচ্ছা ওয়েবসাইটের টেমপ্লেটে
the category is a free month, বুঝছেন? তবে থিম ফরেস্টে ফ্রি ডাউনলোড করার অপশন মাথায় আসতেছে না, কি জানি সিস্টেম আছে ডাউনলোড, সবই থিম ফরেস্ট দেখছেন। এখন থিম হান্ট একটা পাইছি, দেখি কি হয়। একটা ভাইয়া ওয়েবসাইট আছে ভাইয়া, জোজো থিমস নামে, ওখানে প্রিমিয়াম থিম গুলো পাওয়া যায়। কিন্তু পাওয়া যায় বলতে ওরা এটার মতো ডাউনলোড করে ওরা এখানে আপলোড করে দেয়, কিছু কিছু পাবেন, কিছু কিছু পাবেন। কি আপনি ভাইয়া? ধরেন আপনার পছন্দ হচ্ছে থিম ফরেস্টে সার্চ দিলে ওটা পাবেন না, মাঝে মাঝে দেখবেন যে এটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া ভাইরাস যায়। আছে ভাইয়া হ্যাঁ থিম গুলোতে, নামাইছিলাম এই যে দেখেন জোজো এই থিমস থিম নামে। কিন্তু মোটামুটি সুন্দর আছে এই থিমগুলো, তাই না? এই থিমগুলো ট্রায়াঙ্গেল, এগুলো মেবি এই থিম ফরেস্টেরই কিছু থিম আছে, পপুলার আইটেমস। এই যে 900+ প্রোডাক্টস দেখছেন, যে যাই লাইভ প্রিভিউ ডাউনলোড ফ্রি দেখছেন। সো এখানে কিছু হলেও পাওয়া যাচ্ছে আর কি, লাইভ প্রিভিউ দিয়ে দেখেন। এটা ঠিক না যদিও, মানে আপনার তাহলে থিম ফরেস্টে যারা দিচ্ছে, যারা কষ্ট করে বানাচ্ছে, তারা ইনকাম করা যায়, তো ফ্রিতে আসলে ডাউনলোড করা ঠিক না, কারণ আপনিও একসময় থিম ফরেস্টে থিম আপলোড করবেন, তাই না? আমরা তো করবো কোনো না কোনো সময়। সো যখন আপনার থিম যদি কেউ ডাউনলোড করে, আপনার কাছে ভালো লাগবে? ভালো লাগবে, জিনিসটা সেইটাই, ঠিক আছে? এই যে মাল্টিপ্লে 900+ ডিজাইন আছে, 900+ মোটামুটি। ভাইয়া কিছু কিছু ওয়েবসাইট আছে এমন যেগুলোতে আসলে আমরা যে রাইট ক্লিক করে যে ইন্সপেক্ট করি না, করে কোড টোড গুলো দেখে নেই যে কিভাবে বানাইছে, এগুলো মানে রাইট ক্লিক করাই যায় না, এটা কিভাবে করে? এই জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, জাভাস্ক্রিপ্টে আপনার অপশন আছে, ওই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কি প্রিভেন্ট করা যায় আর কি, প্রোটেক্ট করে রাখে মনে হয় হ্যাঁ ওয়েবসাইটটা। এগুলো আপনার অনেক সময় আপনার বিভিন্ন প্লাগইনও পাওয়া যায় যে কীভাবে রাইট ক্লিক করা না যায় আর কি। আরও কিছু কিছুর ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা কাজে দেয়, সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের কিছু ইস্যু আছে, এবং কিন্তু ভাইয়া কোড তো তবুও বাইর করা যায়। হ্যাঁ বাইর করা যায় ডেভেলপমেন্ট টুল থেকে। কিভাবে করে ওটা? ডেভেলপমেন্ট টুল সেটিং থেকে। ডেভেলপমেন্ট টুল সেটিংস আছে, ডেভেলপমেন্ট সেটিংস থেকে বের করতে পারবেন। যাই হোক, সো তাহলে এখন যেহেতু আজকে মাহবুব ভাই আসবে, তাহলে আমি কি করবো, আমি তো কনফিউজ, দেখি মাহবুব ভাইয়ের সাথে একটু কথা বলতে হবে। যদি বলে যে না ওইভাবেই করতে হবে, ওগুলো না দেখাইতে, তাহলে আমি দেখাবো না, সেটা হচ্ছে ওইটা। আচ্ছা আমি কিন্তু একটু বের হয়ে যাবো, সো আপনারা যে লাস্ট আধা ঘন্টা আছে, কেউ একজন একটু ভিডিও করেন তো, কারো কাছে স্ক্রিন রেকর্ডার আছে? কার কাছে যেন ছিল ওই দিন বলছিল। জি ভাই আমার রেকর্ড হচ্ছে। আপনার রেকর্ড হচ্ছে? হ্যাঁ। ও তাহলে তো ভালো হলো। তাহলে 12:26 থেকে তাহলে আমি পাঠিয়ে দেবো কাট করে। কিন্তু ভাইয়া আমি তো ওবিএস এর ফাইল অনেক বড় হয়। ওবিএস ফাইল বড় হয়, এর একটা ইস্যু আছে। যাই হোক, ওইটা না হয় আমি ইউটিউবে আপলোড করলাম না, আপনাদের কাছে থাকলো, অ্যাটলিস্ট আপনারা ড্রাইভে আপলোড করে দিলে ওই 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 পার্টটুকু শুধু আপনারা ইয়া করে রাখলেন। জি ভাই তাহলে আমি এটা ইয়াতে দিয়ে দিলাম গুগল ক্লাসে। আলাদা করে রেখে দিলেন আপনি। জি ভাইয়া। জি ভাইয়া। এভাবে করে তাহলে ইয়া হয়ে গেল সমস্যাটা। আমি কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট পাইনি, কার কার কাছ থেকে আজকে দেখতে পাইনি হচ্ছে অনেকজনের কাছেই পাইনি। আসিফ ইকবাল, তারপরে হচ্ছে মিরাজ হাওলাদার। আচ্ছা মাহবুব ভাই চলে আসছে। ভাই আমার অ্যাটেন্ডেন্সটা হয়নি না। আপনি আসছেন কখন? অ্যাটেন্ডেন্স কেন দিব? আপনি আসছেন 1 ঘন্টা আগে। ভাই নেট ছিল না, কি করবো বলেন। আচ্ছা ঠিক আছে।